লাগবে তত জায়গায় নূর চমকাতে থাকবে। এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব কি করবেন? আমাদেরকে কাছে টেনে হাউজে কাউসার পান করে দিবেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি কি করেন? আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ কায়েম করুন এবং কুরবানি করেন। নামাজ কায়েম করুন এবং কায়েম করুন। তাহলে এখানে আল্লাহ তাআলার সাথে বান্দার যত সম্পর্ক আছে তার মধ্যে উত্তম সম্পর্ক তৈরির মাধ্যম হচ্ছে নামাজ। সম্পর্ক তৈরির মাধ্যম কি? নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি তোমাদের রব, তোমাদের ইলাহ। আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই। সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার শরণার্থে দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে দুইটা শিক্ষা আছে। মুহতারাম চলে আসছেন, আমি এই দুইটা শিক্ষার কথা বলে শেষ করব। দুইটা শিক্ষা সূক্ষ্ম বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে নামাজের কথা আসছে আগে। কার কথা? নামাজের কথা। এরপরে বলা হয়েছে আপনি কুরবানি করেন। তার মানে আগে নামাজ, তারপরে কুরবানি। কথা মনে থাকবে? নামাজ ছাড়া কুরবানির কোনো অর্থ নাই। কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া দরকার, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্তরের নিয়ত দেখেন। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত, গোশত, মাংস এগুলি পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কুরবানি করো, এই পশুর গোশত, পশম, রক্ত, মাংস এগুলি আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়া কোনো তাকওয়া নাই। নামাজ ছাড়া তাকওয়া সৃষ্টি হওয়ার কোনো গ্যারান্টি নাই। এই কারণে নামাজের কথা আসছে আগে। 2 নম্বর বিষয় হচ্ছে সামর্থ্য থাকা, যাদের আছে সামর্থ্য তাদের উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরের সিগা ব্যবহার করেছেন, আলেম উলামারা এখানে আছেন। আর উসুলের কায়দা হচ্ছে আল আমরু লিল ওয়াজুব। আমর কি করে? ওয়াজিবকে আবশ্যক করে। সুতরাং নামাজের পর যাদের সামর্থ্য থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব। আর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঙ্কার দিয়েছেন। ইবনু মাজার হাদিস, কিতাবুল মানাসিক অধ্যায়ে 3123 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি নাও করে তাহলে তারা যেন আমার ঈদগাহের মুসল্লায় না আসে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে নামাজের আগে কুরবানি করা জায়েজ না। যদি কেউ করে ফেলে তাহলে তাকে পুনরায় করতে হবে। নামাজ শেষ করার পর কুরবানি।